হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটি নতুন আমি তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আজকে রেসিপিটা হলো কিভাবে আমরা গাড়োয়ার মাংস রান্না করি। তো এটাই আর কি আজকের রেসিপি। তো এদিকে দেখো বন্ধুরা, এদিকে বাবা আর আমার জ্যাঠা শ্বশুরমশাই যে দেখো মানে যে গাড়োয়াটা আর কি ধরছে, তো এটা আর কি মানে কাটছে। ঠিক আছে, এর ওজন কমসে কম 5 কিলো হবে। মানে দেখতে বিড়ালের মতো, মানে হাঁপা একদমই এর নাম, শুদ্ধ ভাষায় বলে হাঁপা। তো দেখতে একদম সেম টু সেম বিড়ালের মতোই, আর এটার মাংস একদম খাসির মাংসের মতো লাগে। তো এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কত সুন্দরভাবে কাটছে, মাংসটা রেডি করছে। আর এদিকে কিন্তু অনেক লোকজন চলে আসছে নিতে, মাংস নিতে আর কি কিলো মানে 600 টাকা করে কিলো আর কি। ঠিক আছে, মাংসটা আর কি কেজি হচ্ছে 600 টাকা করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো মুখটা ভালো করে দেখাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কত লোকজন চলে আসছে মাংস নিতে। তো ফাইনালি বন্ধুরা আমার মানে মাংসটা রেডি হয়ে গেছে, একদম কাটাকাটি সম্পূর্ণ শেষ। আর এইদিকে এই যে দেখো মাংসটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর কিভাবে রান্না করব অবশ্যই তোমাদের দেখাবো, আর রেসিপিটা অবশ্যই দেখবে। তো এখানে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, টমেটো আছে, আদা আছে, আর রসুন আছে, মানে সব কিছুই নিয়ে নিয়েছি, মানে যা যা লাগবে। আর এদিকে আছে শুকনো লঙ্কা গুঁড়ো আছে, জিরা গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো, আর আছে গরম মশলা। তো চলো কিভাবে রান্নাটা করি অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা এই যে উনুনের মধ্যে আর কি, আমি উনুনে রান্না করতে ভালোবাসি। তো উনুনের মধ্যে কড়াইটা বসে দিয়েছি। তো এর মধ্যে মানে কয়েকটা টুকরো করে মানে আলু ভেজে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মানে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো মানে পেঁয়াজ, যে পেঁয়াজটা কেটে রেখেছি ওই পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। আর 2-3টা আর কি তেজপাতা দিয়ে দিলাম, কারণ তেজপাতা দিলে একটু সেন্টটা আর কি অন্যরকম হয়। তো এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মানে গাড়োয়ার মাংসটা ঢেলে দিচ্ছি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এই যে দেখো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করবো, একটু কষা কষা করবো মাংসটাকে। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কত সুন্দর কালার চলে এসেছে, একদম মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে একটু অল্পটুকু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে একটু ঢেকে দিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে, আমার জলটা শুকিয়ে গেছে, একদম মাংসটা আমার একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে মশলাটা রেডি করেছি, পেঁয়াজ কুচি আর অর্ধেক রসুন, সব কিছু একটা মিক্সিং জারে আর কি মশলাটা তৈরি করে রেখেছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, আর একটুখানি মানে কী বলবো, আর থালের মধ্যে যে মশলাটা ছিল ওইটাকে একটু ধুয়ে আর কি সামান্য একটু জল দিলাম। তো বন্ধুরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। একটু জলটা দিয়ে একটু ঘাটা নাড়াচড়ে মানে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে রেখে দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে এই যে এখন আবার দিয়ে দিলাম যে মানে আলুটা কেটে রেখেছি টুকরো টুকরো করে, এই আলুটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একদম মানে কষিয়ে নিব মাংসটাকে। এখন পরিমাণ মতো একটু জল দিলাম, জল দেওয়ার পরে মাংসটা একটু ঢেকে দিব, মানে ভালোভাবে যাতে সিদ্ধ হয়। ঠিক আছে, আর তোমরা তো জানোই যে গাড়োয়ার মাংস একটু সিদ্ধ হয়, ভালোভাবে সিদ্ধ হয়, কিন্তু খেতে ভালোই টেস্টি, মানে ভালোই লাগে। জানি না কীরকম মানে লাগবে। তো ঢেকে দিলাম। তো
দেখো ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমার এই যে মানে কষানো হয়ে গেছে মাংসটা, কত সুন্দর কালারও চলে এসেছে। তো বন্ধুরা কারা কারা গাড়োয়ার মাংস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে, আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর আমি মানে গাড়োয়ার মাংসটা খাইনি, তো আজকে প্রথমবার খাবো আর কি, ঠিক আছে। তো কীরকম লাগবে জানি না, দেখতে তো অবশ্যই মানে খাসির মাংসের মতো লাগছে, মানে ভীষণ সেন্ট বাইর হচ্ছে, মানে খুশবু, মানে কী আর বলবো, খুশবু, এত সুন্দর খুশবু বাইর হচ্ছে আর মানে ভাবাই যায় না। তো কে কে গাড়োয়ার মাংস খাও অবশ্যই কমেন্ট করবে, আর কে কে না খাও অবশ্যই কমেন্ট করবে, আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। তো চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, প্রায় একদম পুরোটা ভাজা ভাজা করে মানে ফেলেছি, তো কত সুন্দর কালারও চলে এসছে বন্ধুরা। তো ফাইনালি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, একদম ভালোভাবে কষে নিয়েছি। এখন এর মধ্যে মানে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি এই যে কষানো হয়ে গেছে মাংসটা, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, মানে যে ঝোলের যে জলটা একটু বেশি করে জল দিয়েছি, কারণ বেশি করে জল কেন দিব না, মানে মাংসটা আর কি সেদ্ধ হবে, ঠিক আছে, এই জন্য বেশি করে জলটা দিয়ে দিলাম। তো ফাইনালি মাংসটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর কালারও চলে এসছে মাংসের মধ্যে। তো প্রায় আমার মাংসটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এখানে একদম গরম মশলা দিয়ে দিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেল মাংসটা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর কত সুন্দর কালারও চলে এসছে, আর এত সুন্দর খুশবু বেরিয়েছে, কি আর বলবো, না খেলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কারা কারা গাড়োয়ার মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো তো ভিডিওটা আমি এখানে শেষ করেছি। এই যে দেখো কত সুন্দর কালার চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন এক পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নতুন এক পরবর্তী ভিডিওতে। ওকে, বাই, টাটা।